প্রবাসীরা আক্ষরিক অর্থে শুধু প্রবাসী নন, তারা আমাদের সিআইপি। তারা আমাদের দেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছেন। আমি আমার কর্মকর্তা কর্মচারীদের বলে দিয়েছি তারা যেন আমাদের প্রবাসী ভাইদের স্যার বলে সম্বোধন করেন। বিগত দিনগুলোতে শাহজালালে প্রবাসী যাত্রীদের হয়রানি, লাগেজ বিড়ম্বনা, লাগেজ খুলে চুরিসহ নানা অনিয়ম দেখা যেত। ছাত্র আন্দোলনের পর সেই বিড়ম্বনা এখন আর দেখা যাচ্ছে না। বিমান অবতরণের অল্প সময়ের মধ্যেই বেল্ট এরিয়ায় চলে আসছে প্রবাসী যাত্রীদের মালামাল। এতে করে এখন আর ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে না রেমিটেন্স যোদ্ধাদের। ভোগান্তি কমায় খুশি বিমানবন্দর ব্যবহার করা প্রবাসী যাত্রীরা। আমার এভরি 6 মান্থস আসা হয়। হ্যাঁ, এবার আমার লাগেজ আমি বেশ ফাস্টার পেয়েছি, এটা একটা ডিফারেন্স। এছাড়া লাইনে অনেকক্ষণ দাঁড়াইছিলাম না, খুব ইজিলি ইমিগ্রেশন ক্রস করতে পেরেছি। সো বেটার দেন বিফোর। সত্যি কথা বলতে বিহেভিয়ারে আমি খুব একটা চেঞ্জ পাই নাই, কারণ কোনো চেঞ্জ ইমপ্লিমেন্ট করতে টাইম লাগবে। সো আমাদের সেই টাইমটা দিতে হবে। মানে আর স্টাফের বিহেভিয়ারটা একটা হ্যাবিট, সো ওই হ্যাবিটটা ইমপ্লিমেন্ট করতে সময় লাগবে। আমার মতে আগের থেকে একটু বেটার, কারণ আগে অনেকক্ষণ লাগেজের জন্য ওয়েট করতে হতো। এখন কাইন্ড অফ আমি কিছুক্ষণ আগে আসছি আর লাগেজগুলিও একদম পেয়ে গেছি। সো ইটস বেটার। ওয়াইফাই কানেক্ট করতে পেরেছি, একটু সময় লাগছে, বাট ইট ওয়াজ ফাইন। আর কর্মচারীদের বিহেভিয়ার ইট ওয়াজ গুড। একদিকে মালামাল পরিবহনে এসেছে দ্রুততা, অন্যদিকে ট্রলি বাড়ানোয় এখন আর মাথায় বা হাতে করে মালামাল বহন করতে হচ্ছে না যাত্রীদের। এছাড়া ইমিগ্রেশনও এসেছে স্বচ্ছতা, ফলে প্রবাসী যাত্রীরা এখন এর সুফল ভোগ করছে। একটা সিস্টেম ছিল, ওল্ড সিস্টেম, আর নতুন সিস্টেমে আসতে টাইম লাগবে, হইতেছে মানে বহুগুণে এখন উন্নতি মানে আগের চেয়ে। পার্থক্য হইলো আপনাদের সিস্টেমটা লস। বাংলাদেশের সিস্টেম হইলো ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা আপনি ম্যানেজমেন্ট হায়ার করতে পারেন উন্নত বিষয় থেকে, যেমন দুবাই হায়ার করে, কাতারে হায়ার করে। কাতারের তো লুক নাই, কাতার কিন্তু বাইরের লোক দিয়ে এয়ারপোর্টগুলো চালায়, দুবাইতে কিন্তু বাইরের লোক দিয়ে এয়ারপোর্ট চালায়। আপনি ম্যানেজমেন্ট হায়ার করতে পারেন ইউরোপ থেকে, আমেরিকা থেকে। ম্যানেজমেন্টের উপরে সাইডে দিলে আপনি মনে হয় বেটার হবে। আগের চেয়ে ভালো পরিবেশ ছিল আজকে। আমি তো প্রতি বছর একবার আসি, বাট আমি আজকে মোটামুটি ভালো পেয়েছি। আমি যে খারাপ পাই তা বলবো না, আগের চেয়ে অনেক ভালো ছিল। আমি লাগেজগুলো তেমন দেরি হয় না, বাট পেয়ে গেছি, কুইক পেয়ে গেছি। আর একটা জিনিস ছিল যে ওই যে মানুষের যন্ত্রণা দেয় নাই, কিন্তু আমাদের মানুষের ওই যে পয়সা চায় নাই, লাগেজ কাট করা হয় নাই, আমাদের লাগেজগুলো ভালো ছিল, এটা আমি বলতে পারবো। আমাদের সাথে সাথে মাল চলে আসছে, আমরা ওয়াইফাই ব্যবস্থা ফ্রি পাইছি। আর এয়ারপোর্টের যত সব স্টাফ আছে তাদের ব্যবহারও খুব সুন্দর কথাবার্তা। যার কাছে যা জিজ্ঞেস করছি খুবই সুন্দরভাবে তারা দেখাই দিছে, এবং আমরা খুবই তাড়াতাড়ি আমাদের লাগেজ পাইছি, বেরোয় চলে আসছি। এই সব মিলে আমরা খুবই সন্তুষ্ট। লাগেজ সমস্যার সমাধান আর সার্বিক বিষয়ে এসেছে জবাবদিহিতা আর স্বচ্ছতা। এছাড়াও বিমানবন্দর বেল্ট এরিয়ায় 3 শিফটে ডিউটি থাকলেও এখন তা বাড়িয়ে 4 শিফট করা হয়েছে, ফলে কাজের গতি বৃদ্ধি পেয়েছে বহুগুণে, যার সুফল পাচ্ছে প্রবাসী যাত্রীরা। তারা কিন্তু আমাদের সিআইপি, কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পারসন টু মি। কারণ একজন লেবারার বা শ্রমিক যে বিদেশে যে দেশের জন্য টাকা পাঠাচ্ছে, সে কিন্তু আমাদের দেশে একজন কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পারসন। যত টাকাই পাঠাক সেটাই কিন্তু আমার তহবিলে জমা হয়। এই জিনিসটা আমি ওনাদেরকে সবাইকে ভালো মতো বুঝিয়েছি যে দেখেন, তাদেরকে যোগ্য সম্মান দিতে হবে। দরকার হলে স্যার বললে কোনো কিছু নয়, স্যার একটা সম্বোধন, এটা আমি ছোটো হয়ে যাই না, এটা আমি বড় হই আরও আসলে। তো দেখেন যে এখন এয়ারপোর্টে কিন্তু স্যার বলছে এবং বলছে, কোনো সমস্যা নেই। এই জিনিসটা আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কালের কণ্ঠের যে দর্শক শ্রোতা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে বলি যে এটা আসলে পুরোটা একটা সামগ্রিক উদ্যোগ, একটা টোটাল টিমওয়ার্ক। কারণ একটা এয়ারপোর্টে আপনার বা আপনার 24টা অর্গানাইজেশন কাজ করে। তো তাদের প্রত্যেকের কিন্তু কিছু কিছু রোল থাকে এখানে। তো আমাদের যেমন এভিয়েশন সিকিউরিটি আছে, এয়ারপোর্ট ম্যানেজমেন্ট আছে, কাস্টমস আছে, ইমিগ্রেশনস আছে, সিকিউরিটির লোকজন আছে, বিভিন্ন আদার অর্গানাইজেশন আছে। তো সবার ভিতরে যে সমন্বিত টিমওয়ার্ক, সেই টিমওয়ার্কটা যদি হয় তাহলে কিন্তু ভালো হয়। তো ওভারঅল সামগ্রিকভাবে দেখলে এই টিমওয়ার্কটা খুব ভালো হচ্ছে। শাহজালালে বাড়ছে সেবার মান, কমছে দুর্ভোগ, তাই খুশি প্রবাসী যাত্রীরা। যাত্রী সেবায় বর্তমান সরকার যে ভূমিকা রেখেছে তার ধারা অব্যাহত থাকুক পরবর্তী সময়েও।
বিমানবন্দর থেকে আল আমিন, কালের কণ্ঠ।